রাজ্যে নতুন সরকার জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত এবং উদ্যোগও নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা রাজ্য জুড়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সমস্ত ক্ষেত্রে নজর রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের মোহবনীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। শ্রদ্ধা জানান বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে। আর তারপরে গুরুত্বপূর্ণ একটি কথা বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন যে এখানে আসার কয়েকদিন আগে সকালে একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বলেন, শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে, অনেক কিছু করতে হবে। তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি তখন ওনাকে বললাম যে 11 তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে এবং আমার অনেক কিছু করার ভাবনা চিন্তা আছে। ঠিক কি বলেছেন? চলুন শুনে নিই মুখ্যমন্ত্রীর কথা। এবারে আমি এখানে আসার আগে কয়েকদিন আগে সকালবেলা একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে, ওখানে অনেক কিছু করতে হবে। তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি তখন ওনাকে বললাম 11 তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে এবং আমার অনেক কিছু করার ভাবনা আছে। না, এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনীর কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এটা আমি আরো উদ্বুদ্ধ হয়েছি। খুব অল্প সময়ে সরকার, মাত্র 3 মাস, আমরা সব এই সময়ের মধ্যে সব জিনিস ঠিকঠাক মতো আমাদের গুছিয়ে নিয়ে শুরু করা সম্ভবও নয়। তো আমরা চেষ্টা করছি, আমাদের একটু সময় লাগবে, সব করে দেব। শুধু মুখের পরিবর্তন, দলের পরিবর্তন, ঝান্ডার পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন জনগণ দেখতে পাবেন, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য। প্রসঙ্গত, কিছুদিন আগে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে এসে মিলন মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এত কম সময়ে শুভেন্দু অধিকারী যে কাজ করেছেন তার জন্য তার প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, আমি সবাইকে জানাতে চাই যে এত অল্প সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অন্নপূর্ণা যোজনা চালু করেছেন। মহিলা এবং ছাত্রীদের বিনামূল্যে বাসে ভ্রমণের ব্যবস্থা করেছেন। লাখপতি দিদি মিশন শুরু হয়েছে। গরিবদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা আয়ুষ্মান ভারতও চালু করা হয়েছে। উত্তরবঙ্গে একটি ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিএসএফকে জমি দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এবং দুর্নীতির তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। শুনুন সেই সময় কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मैं सबको आज कहना चाहता हूं कि इतने कम समय में भारतीय जनता पार्टी के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने अन्नपूर्णा योजना शुरू कर दी है, लागू हो गई। उज्ज्वला 30 लागू हो गई। महिलाओं के और छात्राओं के लिए बस में फ्री मुसाफरी जमीन पर उतर चुकी। लखपति दीदी मिशन चालू हो गया है। आयुष्मान भारत, 5 लाख तक का गरीब का मुफ्त इलाज भी आज जमीन पर उतर गया है। नॉर्थ बंगाल में कैंसर के अस्पताल का निर्माण शुरू हो गया है। बीएसएफ को बाढ़ बनाने के लिए भूमि देने का काम समाप्त हो गया है और भ्रष्टाचार की जांच के लिए जस्टिस ब्रिजेंद्र नाथ रे की कमेटी भी
बन चुकी है। जिन्होंने भ्रष्टाचार किया था उनको मैं फिर से याद कराना चाहता हूं, कमेटी की रिपोर्ट आते ही पाई पाई निकालने के लिए आप तैयार रहना, जो बंगाल की गरीब जनता है। महिलाओं पर अत्याचार के लिए भी जस्टिस संप चटर्जी की कमेटी बन चुकी है। लंबित प्रोसिक्यूशन सैंक्शन जो नहीं दी थी भ्रष्टाचार के केस में, मैंने सुबह 12 बजे फोन किया था, 2:30 बजे बंगाल सरकार ने सारे केसों में प्रोसिक्यूशन का सैंक्शन दे दिया है। और यूसीसी के लिए भी कमेटी बन चुकी है। समान नागरिक धारा भी यहां पर लागू होने वाला है। और मित्रों, वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। हमने वादा किया था गुंडों को उल्टा लटकाकर सीधा करने का, आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। घुसपैठियों को चिन्हित करना और निकालने की शुरुआत हो गई है और दुर्गा सुरक्षा स्क्वाड माताओं बहनों को सुरक्षित करने के लिए तैयार है। मैं नहीं मानता किसी भी राज्य सरकार ने इतने कम समय में ये सारे वादे पूरे किए होंगे। और आज एक सबसे बड़ा काम किया है शुभेंदु जी, आपने डॉक्टर मुखर्जी को, आपने उनके ही राज्य में एक भव्य स्मारक बनाकर आने वाली पीढ़ियों को प्रेरणा देने का काम किया है। রাজ্যে নতুন সরকার জোর কদমে কাজ শুরু করেছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্যে উন্নয়নের বিভিন্ন সিদ্ধান্ত এবং উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা রাজ্য জুড়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সমস্ত ক্ষেত্রেই নজর রয়েছে তার। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের মোহবনীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান এবং তিনি শ্রদ্ধা জানান শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে। আর তারপরে গুরুত্বপূর্ণ একটি কথা বলেন। শুভেন্দু বলেন, এখানে আসার আগে সকালে একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বলেন, শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে, অনেক কিছু করতে হবে, তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি ওনাকে বললাম 11 তারিখ আমার যাওয়ার কথা আছে এবং আমার অনেক কিছু করার আছে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।